This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত থেকে দুপুর দফায় দফায় তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। গতকাল আপনারা জানেন দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে যে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর এবং তারই প্রতিবাদে আজ এসএফআই এবং এবিভিপির তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। এবার সেই প্রতিবাদ মিছিল থেকেও আবারও সংঘর্ষ যাদবপুর 8বিতে। সেখানে এসএফআই এর যে মিছিল ছিল সেই মিছিল একদিকে যেমন আটকে দেয়, অন্যদিকে গোলপার্ক থেকে এবিভিপির মিছিল এসে যাদবপুরের সামনে আসলে সেখানে যাদবপুর থানার সামনে ব্যারিকেড সরিয়ে ফেলে এগিয়ে যায় তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে আবারও হুলস্থুল কাণ্ড শুরু হয়। দেখুন, বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমার দুই সহকর্মী সায়ন্ত এবং সুমন রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যাদবপুর 8বির সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা, যাদবপুর 8বির সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বামপন্থী যে ছাত্র সংগঠনরা ছিলেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং যাদবপুর 8বির সামনে তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। একদিকে ব্যারিকেড খুলে ফেলেছে এই বামপন্থী ছাত্র সংগঠন, একদিকের ব্যারিকেড কিন্তু তারা খুলে ফেলেছে, ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়েছেন এবং তারা ব্যারিকেড ভাঙলেন এবং আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু জোরপূর্বক তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। চরম ধস্তাধস্তির পরিস্থিতি এবং তারা কিন্তু ব্যারিকেড টপকে বেরিয়ে যাচ্ছেন, ব্যারিকেড টপকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ছবিটা দেখাতে বলবো, এই মুহূর্তে এখানে চরম ধস্তাধস্তি চলছে, তারা ব্যারিকেড ভেঙে ফেলেছেন এবং ধস্তাধস্তি এবং টানা হেঁচড়া চলছে। যে ছবি তারা পড়ছে যে তারা প্রথম ব্যারিকেডটা শান্তিপুরকে ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালকের ঘটনা এবং তারপর যেভাবে বারবার এই ছবি ধরা পড়েছে। দীপশিতা ধরকে আমরা দেখতে পাচ্ছি, তিনি সামনে এবং এখানে কিন্তু একজন পুরুষ পুলিশের সাথে দীপশিতা ধরের লড়াই। যদি পুলিশ হয়ে থাকে বিজেপি পার্টি গিয়ে বলুন, ওখানে গিয়ে ভাড়া দিন, অনেক ভালো পারেন আপনারা, ক্যাম্পাসে ভাড়া দিতে পারেন থানায়। আপনি যাদবপুর থানায় ঠেকাতে পেরেছেন, কালকে রাতে ঠেকাতে পেরেছেন। কালকে রাতে কোথায় ছিল? আবারও রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি এবং এই মুহূর্তে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি এবং চরমভাবে কিন্তু পুলিশের তরফ থেকে বাধা প্রয়োগ করা হচ্ছে। পুলিশের যে শিল্ড থাকে সেই শিল্ড দিয়ে কিন্তু মারা হচ্ছে এবং দেবাঞ্জন দে এবং এই মুহূর্তে পুলিশের সাথে চরম খণ্ডযুদ্ধ। মহিলাদের জামা ধরে টানছে, ছেলেগুলো এসে মহিলাদের জামা টানছে, জামা টেনেছে, এই যে জামা টেনেছে চোখের সামনে। আপনাকে আহত করেছে পুলিশ মেরে, দেবাঞ্জনকে মেরেছে, দীপশিয়াদিকে মেরেছে। এই যে সিলটা দেখছো না, এই সিলটা আসলে শুভেন্দুকে রক্ষা করার সিল, এই সিলটা আসলে এবিভিপিকে রক্ষা করার সিল। শুভেন্দু বাঁচাতে পারবে না, আপনারা মেয়ের গায়ে হাত দিলে অন্যরকম ছবি। এখন একজন লেডি পুলিশ অফিসার তিনি এগিয়ে এলেন এবং এই মুহূর্তে খণ্ডযুদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে চরম উত্তেজনা পুলিশের সাথে খণ্ডযুদ্ধ। বহু ছাত্র সংগঠনের সমর্থক তারা পড়ে যাচ্ছেন, বসে পড়ছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু এবারে পুলিশকে সরিয়ে ফেলা হচ্ছে। রীতিমতন ধস্তাধস্তি হলো, খণ্ডযুদ্ধ হলো। এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠন সমূহ তারা ব্যারিকেড ভাঙলেন এবং তারপর তারা কিন্তু বসে পড়েছেন। যখন
পুড়িয়ে মারবার চেষ্টা করেছে ছাত্রছাত্রীদের, তখন এই পুলিশ নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, আর এখন এসে ছাত্রদের মিছিলকে আটকানোর চেষ্টা করছে। বিজেপির এবিভিপি একটা নেংটি ইউজুরের সাইজের মিছিল করছে। উত্তেজনা এবং তারপর এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠন তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে বসে পড়ল। দুপুর 2:10 নাগাদ ঠিক কিরকম খণ্ডযুদ্ধ শুরু হয় আপনাদের তখনকার ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। সায়ন্ত এবং সুমন আমার দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। আমি একবার প্রথমে সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এবিভিপির এই মিছিল তো গোলপার্কের দিক থেকে যাদবপুরে আসছিল, সমস্যাটা কোথা থেকে শুরু হলো? দেখো, তোমাকে আমি দেখাবো আমার সহকর্মী সুমিতার মাধ্যমে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে যাদবপুর থানার একদম ক্রসিং। যাদবপুর থানার যে ক্রসিংয়ে দাঁড়িয়ে তার ঠিক উল্টো দিকে সেই জায়গায় প্রথম ব্যারিকেডটা করা হয়। এরপর ব্যারিকেড রাস্তায় রাজা সুভাষচন্দ্র মল্লিক যে রোড আছে সেই ব্যারিকেড দুদিকে করা হলেও একদিকে পুলিশের সংখ্যা বেশি ছিল, একদিকে কম ছিল। যেদিকে কম ছিল সেদিকটা টপকে ব্যারিকেড ভেঙে তারা একদম যাদবপুর থানার সামনে চলে আসে। সেখানেও আরেকটা ব্যারিকেড ছিল, সেটাও ভেঙে ফেলে তারা এইখানে বসে পড়ে, যেখানে তুমি দেখতে পাচ্ছ এখনও বিশাল পরিমাণ পুলিশ বাহিনী তারা মোতায়েন আছে, র্যাব মোতায়েন আছে। এইখানে তারা বসে পড়ে এবং আরেকটা পক্ষ তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে তারা সোজা চলে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং আরেকটা পক্ষ তারা এখানে বসে পড়ে যে এবিপি যিনি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি সুব্রত অধিকারী, সে এখানে বসে পড়ে, তার সঙ্গে তার এবিপি যারা কর্মী সমর্থক আছে তারা বসে পড়ে। এবং আমার সহকর্মী সুমিতকে ছবিটা দেখাতে বলবো। এই জায়গাটা ঘিরে কিন্তু যাবতীয় অশান্তি তৈরি হয় এবং বারবার করে এখানে উত্তেজনা হয়, পুলিশকে ধাক্কাধাক্কি হয়, ধস্তাধস্তি হয়, পুলিশকে কোনোভাবে আটকানোর চেষ্টা করে এবং পুলিশ কিন্তু আরও ফোর্স আনে, কারণ তাদেরকে আটকানো সম্ভব ছিল না। এরপর নতুন করে ব্যারিকেড দেওয়া হয়। এই রাস্তা, যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি সেই রাস্তা টপকে তারা অন্য রাস্তায় চলে যায়। আমি ফিরছি তোমার কাছে, তুমি একটু সঙ্গে থাকো।